নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গত সোমবার তাপস রায়ের সমর্থনে ভোট প্রচারে কলকাতায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেখানকার জনসভা থেকেই তিনি এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিক শুনেছেন। সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। এবার উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রচারে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার কলকাতায় সভা করলেন। তিনি সঙ্গে ছিলেন বিখ্যাত ফুটবলার তথা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে সহ অন্যান্যরা। বন্ধুরা, দেশ জুড়ে অষ্টাদশ লোকসভা নির্বাচন চলছে। ইতিমধ্যেই 5 দফার ভোট হয়েও গিয়েছে, আর বাকি 2 দফা ভোট। সপ্তম দফায় উত্তর কলকাতার আসনে নির্বাচন। স্বাভাবিকভাবেই প্রচারে ঝড় তুলছেন সব দলের প্রার্থীরা। দিনভর মানুষের কাছে যাচ্ছেন বিজেপির প্রার্থী তাপস রায়ও। একাধিক মিটিং মিছিল করছেন। সোমবার তাপস রায়ের হয়ে কলকাতায় সভা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করে বিজেপিকে জয়ী করার আহ্বান জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, লোকসভা ভোটে বাংলায় বিশেষ নজর দিয়েছে পদ্ম শিবির। জেলায় জেলায় গিয়ে সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাসক দলকে কোণঠাসা করতে মরিয়া প্রচার চালাচ্ছেন তারা। প্রচারকের তালিকায় রয়েছেন অন্যান্য একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা। সোমবার কলকাতায় নির্বাচনী প্রচারের সময় বাংলার নিয়োগ দুর্নীতিকে নিয়ে সরব হলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ওই দিন কলকাতার জনসভা থেকে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও আক্রমণ করতে ছাড়েননি তিনি। চলুন বন্ধুরা, একটু দেখে নেওয়া যাক অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাংলার নিয়োগ দুর্নীতি সম্পর্কে কি বলেছিলেন। 23,000 शिक्षक का नौकरी होते हैं और वो 23,000 लोगों का घर से खून से 10 लाख 20 लाख रुपया पार्थ चटर्जी का घर में जमा हो जाते हैं। और पार्थ चटर्जी का घर से भी रुपया बरामद नहीं होता है, उनका गर्लफ्रेंड का घर से रुपया बरामद होता है। अब देखिए, उम्र है, इस उम्र है गर्लफ्रेंड बनाने का। क्या तृणमूल का ऑफिस में कोई टेबलेट मिलते हैं जो लोगों को जवान बना देते हैं? कोर्ट में आने का समय भी पार्थ चटर्जी लाभ का सिंबल दिखाता है। आप देखो, मतलब कुछ ना कुछ टीएमसी टू टेबलेट पैदा कर रहा है ना, टेबलेट प्रोडक्शन कर रहा है ना, लोगों को जवान बना देने का। आज आप लोग देखिए, वो बच्चा का नौकरी भी किया, पैसा भी किया, और ममता जी क्या बोलता है, सीबीआई क्यों आया, सीबीआई पाठक को क्यों अरेस्ट किया? अरे भाई, 23,000 रुपया, 23,000 लोगों का पैसा लूटने के बाद सीबीआई को उनको सुमा खाना चाहिए था, उनको क्या सुमा देना चाहिए था? इसीलिए हमें ईडी चाहिए, सीबीआई चाहिए।